এই রকম স্বচ্ছ নীল আকাশ কিংবা কাশের বন্যে ভেসে বেড়ানো হাওয়া যখন বয়ে আনছে শরতের এই শিউলির সুবাস, তখন মনে পড়ে যাচ্ছে আমাদের আগমনীর আসার কিন্তু বেশি বাকি নেই। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই পুজোর জন্য কিছু খাওয়া দাওয়ার প্রিপারেশান আপনি এর মধ্যেই নিতে শুরু করে দিয়েছেন। তাই আজকে দেরি না করে আপনাকে একটা অত্যন্ত পুরাতনী সনাতনী রেসিপি ঠাকুরবাড়ির হেসেল থেকে আপনার হেসেলে চলে আসবে একদম মোচার পাতুরি। যে আমি এর আগে ইলিশ পাতুরি আপনার সাথে শেয়ার করেছিলাম, যদি খেয়ে না থাকেন একবার টেস্ট করে দেখতে পারেন, অনবদ্য। তো আমরা এখানে প্রথমে কলা পাতা নেব। আমরা মোচার পাতুরি করছি, তো এই মোচার পাতুরির জন্য কলা পাতাকে একটু ব্লাঞ্চ করে নেব। পাতাগুলোকে, হ্যাঁ এরকম পাতাতেও কিন্তু পাতুরি হবে। তো এই পাতাগুলোকে প্রথমে ফুটন্ত গরম জলের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। দেবার পরে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। চিমটে দিয়ে এভাবে ধরে গোছ ধরে আমি আবারও উল্টো দিক করে উল্টে দিলাম। এখানে পাতাকে সামান্য একটু সফট করে নেব, ব্লাঞ্চ করে নেব। তো এভাবে আমরা যেভাবে সবজিগুলোকে ব্লাঞ্চ করি ঠিক সেই রকমভাবে। তো দেখুন এখনও জলটা কিন্তু ফুটছে, গ্যাসটা অন করাই আছে। এরপরে গ্যাসটাকে অফ করে আমি এইভাবেই ফেলে রাখবো কিছুক্ষণের জন্য, 5 মিনিট। এবারে দেখুন মোচাকে কেটে নুন হলুদ জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা, সামান্য একটু আটাও দিয়েছিলাম। তারপরে এখানে এটা সেদ্ধ করেছি, প্রেশার কুক কিন্তু করবেন না। দেখুন আমার পাতাটা ঠান্ডা হয়ে গেছে, আর আমি এরকম গোছ ধরে জলটাকে ভালো করে আগে ঝরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে এরকমভাবে রাখছি। আমি এখানে একটা মশলা তৈরি করব, আর এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন শিরাটার উল্টো দিকটাতেও যদি ভাঁজ করছি তাহলে কিন্তু কিছু ফেটে যাচ্ছে না। এখানে 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ নেব হলুদ সর্ষে, ইয়েলো মাস্টার্ড। তো এরকমভাবে 2 চামচ হলুদ সর্ষে, আর এখানে আমি 2 চামচ পোস্ত নিচ্ছি। আপনার মোচাটার পরিমাণ অনুযায়ী আপনি পোস্তর মাপ কম বা বেশি করবেন। এগুলো ড্রাই গুঁড়ো করে নিয়েছি। নেবার পরে এখানে এরপরে দেব 2টো লঙ্কা। আপনি ঝাল খেতে পছন্দ করলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখানে কোরানো নারকোল এইরকমভাবে দিচ্ছি। নারকেলের পরিমাণটাও আপনার মোচার ওপরে কিন্তু নির্ভর করছে কতটা পরিমাণ আপনি নিচ্ছেন। তো আমি এইরকমভাবে এই নারকোলটা দিয়ে এবার সামান্য একটুখানি জল দেব, বেশি জল কিন্তু একদমই দেবেন না। তো এবার এটাকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন এই রকম পেস্টটা হবে, যতটা শুকনো হবে এই পেস্টটা ততই কিন্তু ভালো হবে। তো এবার এই মোচাটাকে নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে, দিয়ে দিচ্ছি এই পেস্টটাকে। এই পেস্টটা পুরোটাই আমরা কিন্তু এখানে ব্যবহার করব। এখানে মোচাকে আমি কিন্তু একদম নর্মাল কড়াইয়ের মধ্যেই দিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুক একদমই করবেন না, তাহলে খুব বেশি গলে যাবে, খেতে ভালো লাগবে না। ক্রাঞ্চি ব্যাপারটাও কিন্তু থাকা দরকার। নুন হলুদ আর সামান্য চিনি, এই রান্নায় চিনি অবশ্যই পড়বে, আর পড়বে সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে 2 চামচও দিতে পারেন, আর আপনি তেল খেতে আরও একটু বেশি, আমার যেহেতু মোচার পরিমাণটাই কম তাই আমি 1 চামচই দিলাম। তো আমি এখানে এরকম সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়াটা কিন্তু খুব দরকার। খুব ভালো করে মেশাবেন, হাত দিয়ে ভালো করে মেশাবেন, যাতে সমস্ত মশলা একসাথে মিলেমিশে একাকার হয়, তবেই কিন্তু ভালো স্বাদ আসবে। তো এই পাতুরি দিয়ে আপনার 1 থালা ভাত কোথায় যে চলে যাবে তা আপনি টেরও পাবেন না। এই পাতুরির জন্যই পুজোর দিনে অনেকেই কিন্তু বড় বড় হোটেল রেস্টুরেন্টে দৌড়ান, আর আপনি আপনার বাড়ির লোককে এই পাতুরি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন। তো এখানে এই পাতুরির জন্য আমরা এখানে এই মিশ্রণ থেকে খানিকটা এই কলা পাতার মধ্যে দেব। একদম মাঝখান বরাবর দিচ্ছি একটা বড় চামচের 1 চামচ মতন। পাতার পরিমাণ অনুযায়ী এখানে এই পাতুরিটা দেবেন। দেবার পরে এরকম সমস্ত দিক থেকে একটা পকেটের মতন করে ভালো করে, যেমন চিঠি বন্ধ করি তো সেরকমভাবে সব কিছুর সাথে ভালো করে বন্ধ করে এরকম সুতো দিয়ে জড়িয়ে দেবেন। গিঁট কিন্তু দেবেন না। আমি আবারও বলছি, গিঁট দেবেন না, কারণ কাঁচি দিয়ে তো আমরা খেতে দিই না, পরিবেশন করি না। তাই এমনভাবে দেবেন যাকে খেতে দিচ্ছেন তিনি ভালোভাবে এটা খুলে নিতে পারেন। তো এবারে দেখুন আবারও আমরা এটাকে এরকমভাবে মাঝখানে রাখছি, আর সমস্ত দিক থেকে 2 দিক থেকে ফোল্ড করলাম, তারপরে ঘুরিয়ে নিয়ে আবারও 1 দিক থেকে ফোল্ড, আরও একটা দিক থেকে ফোল্ড। এবার ভালো করে সুতো দিয়ে র্যাপ করে দিন। খুব ভালো করে 2বার 3বার করে সুতো দিন। একবার এদিক দিয়ে আর একবার এই দিক দিয়ে, এরকম 2 দিক দিয়ে সুতো দিয়ে যদি আপনি র্যাপ করেন তাহলে পারে এটা কখনোই খুলে যাবে না। ক্রশেট সুতো আমি এখানে ব্যবহার করেছি।
এবারে দেখুন আমরা তাওয়া নেব, যে তাওয়া দিয়ে আপনি রুটি সেঁকেন সেই তাওয়া নিচ্ছি 1 চামচ তেল। এটা আমি সাদা তেল নিয়েছি, আপনি ঘি নিতে পারেন, সর্ষের তেলও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব এই পাতুরিগুলো, এই বেঁধে রাখা পাতুরিগুলো এরকম করে আমরা দিয়ে দিচ্ছি। দেবার পরে একটা চাপা দিতে কিন্তু ভুলবেন না, 5 মিনিটের জন্য কিন্তু এটা চাপা দিয়ে রাখুন। এখানে রান্না করার জন্য খুব বেশি কিছু নয়, শুধুমাত্র এটা একটু ভালো করে কুক হবে, মশলার সাথে মিলেমিশে যাবে। এরকম একটা ভারী পাত্র দিয়ে আমি চাপা দিয়েছি চাপাটা। এবারে 5 মিনিট পরে আমরা এই চিমটার সাহায্যে এটাকে একটু উল্টিয়ে দেব। এরকম করে চিমটার সাহায্যে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন একটা দিক কি সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। তো এটা না খুব হেলদি একটা খাবার। যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না, নোটিফিকেশান বেলটাও অন করতে ভুলবেন না। আরও 5 মিনিটের জন্য আমরা এখানে চাপা দিয়ে রেখে দিলাম। এবার দেখুন এতটা জুস বেরিয়ে এসছে, ওই যে আমার মশলাটার মধ্যে একটু জল বেশি হয়েছিল আর মোচার সাথে মিশে গিয়ে এই জুসটা বেরিয়ে এসছে নারকোলের থেকে। তো এই রকমভাবে এটা যতক্ষণ না শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত লো হিটে আমরা রান্না করে নিলাম। আর পুরো রান্নাটাই কিন্তু আগাগোড়াই আপনাকে কম আঁচে, একদম ধিমে আঁচে করতে হবে, তবেই রান্নায় স্বাদ আসবে। দেখুন আমার কিন্তু রান্না রেডি, আর সুতো কিন্তু খুলে যায়নি। আমি এখানে সুতোটা খুলে পরিবেশন করছি। গিঁট দেবেন না, তাহলে যাকে পরিবেশন করছেন তার কিন্তু খুলতে অসুবিধা হবে, সাথে কাঁচি দিয়ে পরিবেশন করতে হবে, সেটা ভালো লাগবে না। তো গরম ভাতের সাথে এইরকম মোচার পাতুরি জাস্ট জমে যাবে, প্রথম পাতে তো বটেই, আর আমি বলবো বেশ ভালো লাগবে পুজোর দিন ছাড়া অন্য দিনেও বানিয়ে খেতে। তো এই মোচার পাতুরি আপনি কবে বানাচ্ছেন আমাকে জানাতে ভুলবেন না। পুজোর খাওয়া দাওয়া পর্ব কিন্তু শুরু হয়ে গেল। আপনি কিন্তু একদম চোখ রাখুন সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে, না হলে কোন রান্নাটা কখন ফসকে যাবে বুঝতেই পারবেন না। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না, সমস্ত ভিডিও আপনার কাছে ঠিক পৌঁছে যাবে। তো এই রকম করে পরিবেশন করছি, অবশ্য করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর অনেক অনেক করে লাইক দিতে ভুলবেন না। সবাই মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজোর দিনগুলো খুব আনন্দে কাটাবেন পরিবারের সকলের সাথে। খুব ভালো থাকবেন, মজা করে কাটাবেন, প্যান্ডেল হপিংয়ের সাথে ভালো খাওয়া দাওয়া চাই। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।